স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের কনসুলেট সেবা প্রদান করার লক্ষ্যে মাদ্রিদ দূতাবাস থেকে দূতাবাস কাউন্সিলর চিরঞ্জীব সরকারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি দল বার্সেলোনায় আসেন। দীর্ঘ ১ বছর পর বার্সেলোনায় কনসুলেট সেবা প্রদান করা হয়। তাই বার্সেলোনা কনসুলেট অফিসে বাংলাদেশিদের দীর্ঘ লাইন ছিল প্রত্যাশিত। গত ৫ জুন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসুলেট সেবা প্রদান করা হয়। বাংলাদেশিরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তাদের পাসপোর্ট নবায়ন, পুলিশ সনদপত্রের আবেদন সত্যায়ন সহ কনসুলেট সেবা গ্রহণ করেন। বার্সেলোনায় নিয়মিত কনসুলেট সেবা প্রদান প্রসঙ্গে দূতাবাস কাউন্সিলর চিরঞ্জীব সরকার বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন এবং এ ব্যাপারে মাদ্রিদে রাষ্ট্রদূত মহোদয়কে অবহিত করবেন বলে জানান। আসলে কি আমরা ইচ্ছা করলেও আসতে পারি না, আমাদের একটা অনুমোদনের ব্যাপার আছে, যেটা রাষ্ট্রদূত মহোদয় উনি সিলেক্ট করে। আমরা গিয়ে ওনার কাছে রিপোর্ট করব যে যাতে আমরা অন্তত ৩ মাস অন্তর হলেও একবার আসতে পারি, যাতে জনগণের এই সেবাটা আমরা দিতে পারি। বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদেরও দাবি নিয়মিত যাতে কনসুলেট সেবা প্রদান করা হয়। এমবাসি ভিত্তিক যেসব কাজকর্ম বার্সেলোনায় সম্পন্ন করতে পারে এবং মাদ্রিদে হয়রানির শিকার না হতে হয়। স্পেনের বার্সেলোনায় অন্যান্য শহর থেকে বেশি বাংলাদেশি বসবাস করলেও পাসপোর্ট নবায়ন, পুলিশ সনদপত্র সত্যায়ন সহ বিভিন্ন কাজে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে যেতে হয়। তাই বার্সেলোনায় প্রতি মাসে অন্তত একবার মাদ্রিদ থেকে দূতাবাস কর্মকর্তারা এসে কনসুলেট সেবা প্রদানের জোরালো দাবি এখানকার বাংলাদেশিদের। শাহাদুল সুহেদ, চ্যানেল আই, বার্সেলোনা, স্পেন।